हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल মানবজন্তর ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম জানাই। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কাস্টমার স্টেশন আছে। অলরেডি তোমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ব্লগটা কি হতে চলেছে। তোমরা সবাই জানো কাস্টমার নিউ হকার্স মার্কেট, যেখানে নতুন নতুন কালেকশন, শীতের যে নতুন কালেকশন উঠেছে এবং কম দামে পাইকারি মালে তোমরা পেয়ে যাবে এই মার্কেটে। যেহেতু আমি কাঁচরাপাড়া 1 নম্বর স্টেশনে নেমেছি, তাই আমি ব্রিজ পার হয়ে ওই পারটা যাবো। দেন দেখতেই পাচ্ছ আমি এখন সিঁড়ি হয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তাহলে চলো আমি সম্পূর্ণভাবে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে। এরপরে দেন তোমরা স্টেশনে একদম পাশে লাগোয়া তোমরা যেতে পারো। তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলেও কিন্তু তোমাদের ইজি হবে, সেটা তোমাদেরকে লাস্টের ভিডিওতে দেখাতে। এই দেখো স্টেশনের পাশেই দেখতে পাচ্ছ এই যে গেট দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া স্টেশনের যে মেন গেট, এই মেন গেটে আমরা খুব সোজা বেরিয়ে যাবো। তাছাড়া গাইস কিন্তু কাঁচরাপাড়া ফুটপাত এবং তাছাড়া ছোট বড় নানান রকমের দোকান আছে। তাছাড়া কিন্তু শপিং মল আছে। আমরা কিন্তু শপিং মল যাবো, তার আগে কিন্তু কিছু আমাদের খেতে হবে, যেহেতু আমরা সকালবেলা না খেয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো পুরো একদম হাই রোডের পাশে লাগোয়া দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ছোট বড় নানান রকমের জামা কাপড় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়াও কাঁচরাপাড়া কিন্তু অনেক বড় বড় শপিং মল আছে, যেমন কাঁচরাপাড়া আগমনী, তারপরে রয়েছে শাড়ি বিখ্যাত বিমল, তাছাড়াও স্টাইল বাজার, আরো অনেক কিছু। তাছাড়া এই তাছাড়া কিন্তু কাঁচরাপাড়ার নতুন একটি শপিং মল হচ্ছে এক্সপো বাজার। সেখানে তোমরা 2 তলার 3 তলার বিল্ডিং এর উপর তোমরা সমস্ত রকমের ছেলে বড় মেয়ে বড় সমস্ত রকম ছোট থেকে বড় আইটেমের সুন্দর সুন্দর পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে এক্সপো বাজার। এই যে এই মলটা আমরা যাবো, একটু পরে যাবো এক্সপো বাজারের মলের ভেতরে, তোমাদের কালেকশন গুলো তোমাদেরকে দেখাবো। দেখো স্টেশনের রাস্তা দিয়ে সোজা আগিয়ে গেলে কিন্তু এই যে সামনে একটি মোড় দেখতে পারবে। এই মোড়ের সামনে ডান সাইডে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, ডান সাইডে ঘুরে গেলে কিন্তু আগমনী তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কচুরি বানায়, তাই আমরা ভেবেছি এখান থেকে কিছু কচুরি খেয়ে পেট ভোজন করে তারপরে যাবো আমরা কিছু কেনাকাটা করতে। দিন গাইস সামনে একটি পেয়ে গেছি আমার একটি দোকান, সেখান থেকে আমরা কচুরি নিয়েছি। এখানকার কচুরি এক একটা পিস কিন্তু 10 টাকা করে, আর কচুরির সাথে তরকারি যেটা রয়েছে সেটা তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। কচুরিটা খেতে ছিল গাইস, খুবই টেস্টি হয়েছিল কচুরি খেতে। দেন তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় মল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্টাইলিশ বাজার রয়েছে। কলকাতার ধর্মতলায় যে ছোট বড় ফুটপাত রয়েছে, সেই ফুটপাত কিন্তু কম বেশি রয়েছে কাঁচরাপাড়া স্টেশনের পাশ দিয়ে, হাই রোডের পাশ দিয়ে তোমরা অনেকগুলো ফুটপাত দোকান পেয়ে যাবে। এই মিনি দোকানে তোমরা ছোট থেকে টপ, ছেলেদের নানান রকমের জামা কাপড় এবং কানেরটা জুতো সমস্ত রকমের মিনি একটা দোকান পেয়ে যাবে। এরপরে গাইস আমরা চলে আসছি এক্সপো বাজারে। এবার ভেবেছি আমরা একটু এক্সপো বাজারে এবছর উইন্টার কালেকশনে কি কি রয়েছে, ছেলেদের মেয়েদের কি কি সোয়েটার বেরিয়েছে নতুনত্ব, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এক্সপো বাজারের ভেতরে যাই। আর দেখতে পাচ্ছ ভেতরে আমি অলরেডি ঢুকে পড়েছি। আর এখানে দেখো 299 থেকে স্টার্ট হয়েছে 499, অনেক সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কালেকশন তুলেছে এবছর। দেখতেই পাচ্ছ এক্সপো বাজার মার্কেটে এখানে দেখতে পাচ্ছ নানান রকমের কোট রয়েছে, হুডি রয়েছে, জ্যাকেট রয়েছে, ছেলেদের জিন্স মেয়েদের জিন্স নানান রকমের কালেকশন রয়েছে। মেয়েদের দেখতে পাচ্ছ লং সোয়েটার রয়েছে, কোট রয়েছে এবং টপ রয়েছে, নানান রকমের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। যেহেতু শপিং মল তাই ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না ভিডিও করতে, যার জন্য আমরা ওখান থেকে ভিডিওটা স্টপ করে দিন। তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। এরপর তোমাদেরকে নিয়ে যাবো হোলসেল মার্কেট, যেখানে তোমরা কম পয়সায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে শীতের। বাজার থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিমল, যেখানে কিন্তু তোমার শাড়ি আর শাড়ি পেয়ে যাবে। এই মলটা কিন্তু শুধুমাত্র শাড়ির জন্য বিখ্যাত, তার পাশাপাশি রয়েছে স্টাইলিশ বাজার, তোমরা দেখতেই পাচ্ছ। দেন তারপরে আমি আস্তে আস্তে আগে যাবো। আর এই পাশটা দেখতে পাচ্ছ, আর এই পাশে দেখতে পাচ্ছ ছোট বড় নানান রকমের সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে। আর তোমাদের এখানে একটা জিনিস আমি দেখাতে চাইছি, নিউ বিবেকানন্দ হকার্স যে মার্কেটটা, তোমরা কিভাবে ঢুকবে। এই দেখো এটা দেখতে পাচ্ছ পুরো কাঁচরাপাড়া মেন স্টেশনে যে সোজা যে রাস্তা, দেন তার পাশ দিয়ে আমরা এই ঘুরে গেলাম। এই যে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু জামা কাপড়ের হোল কালেকশন। ছেলেদের মেয়েদের বাচ্চাদের সমস্ত রকমের জিনিস তোমরা এই মার্কেটটাই পেয়ে যাবে। জামা জুতো প্যান্ট এবং শীতের নতুন নতুন কালেকশন সমস্ত রকমের তোমরা এখানে কম দামে কম প্রাইসে পেয়ে যাবে। এই মার্কেটটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই মার্কেটটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জামা প্যান্টের কালেকশন রয়েছে, বড়দের রয়েছে, দেখতে পাচ্ছ নানান রকমের। এখানে দেখতে পাচ্ছ মেয়েদের চুড়িদার রয়েছে, জামা প্যান্ট রয়েছে। এই
সাইডটা গাইস দেখতে পাচ্ছ মেয়েদের ছেলেদের জুতো নানান রকম ভ্যারাইটিস জুতো রয়েছে, তোমরা কিন্তু অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে কম দামে, খুবই সুন্দর সুন্দর। দেন তারপরে দেখতে পাচ্ছ এই যে মার্কেটের সাইডে দেখতে পাচ্ছ মেয়েদের কত সুন্দর সুন্দর কুর্তি রয়েছে, চুড়িদার রয়েছে নানান রকমের। এই সাইডে দেখতে পাচ্ছ নানান রকমের ব্যাগের কালেকশন রয়েছে, মেয়েদের হাতের ব্যাগ এবং ছেলেদের স্কুল ব্যাগ, সব রকমের ব্যাগ রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডে দেখো নানান রকমের কিন্তু শীতের পোশাক কিন্তু উঠে গেছে, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মার্কেট রয়েছে দেখতে পাচ্ছ, অনেকটা দোকান বন্ধ রয়েছে, সব দোকানই কিন্তু খোলা থাকে। তোমরা গাইস কাঁচরাপাড়ার শুক্রবারে আসলে কিন্তু মার্কেট পুরোপুরি ভাবে খোলা পেয়ে যাবে, আর অনেক রকমের দোকান এখানে আইটেম বসে পড়ে এই শুক্রবারে। এখানে দেখতে পাচ্ছ একটা দোকানের পাশে আরেকটা দোকান, পরপর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এখানে। এই মার্কেটে তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে, শীত বলো, বর্ষা বলো, গরমকাল বলো, সব রকমের কিন্তু তোমরা এখানে পাইকারি দামের জামা কাপড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বাচ্চাদের কত সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে, ছোট বড় নানা রকমের টুপি দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর সুন্দর কালেকশন তুলেছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ মেয়েদের সোয়েটার রয়েছে নানান রকমের, খুবই সুন্দর সুন্দর রয়েছে। এখানে ছেলে বলো মেয়ে বলো সব রকমের সব বয়সে কিন্তু তোমরা পোশাক আশাক পেয়ে যাবে। এবার চলো তোমাদের মার্কেটটা ভালো করে দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে। একদম স্টেশনের পাশেই রয়েছে লাগোয়া, আর এই যে মার্কেট দেখতে পাচ্ছ স্টেশনের পাশ দিয়ে সোজা শুরু হয়ে যাচ্ছে, এই দেখো স্টেশন। দেন গাইস স্টেশন এই যে ডান পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাতে সোজা কিন্তু 10 পা হাঁটলেই কিন্তু সামনেই হাঁটলেই তোমরা পেয়ে যাবে কিন্তু কাঁচরাপাড়া নিউ বিবেকানন্দ হকার্স মার্কেট, যেখানে তোমরা পাইকারি দামে অনেক সস্তা সস্তা জিনিস পেয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ অটো স্ট্যান্ডের একদম পাশে রয়েছে নিউ বিবেকানন্দ হকার্স মার্কেট। যাই গাইস আজকের ব্লগটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।